খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হতাহতের ঘটনায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে পুরো পার্বত্য চট্টগ্রামে। এরই জেরে শুক্রবার সকালে রাঙামাটি শহরে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। দুর্বৃত্তরা কয়েকটি দোকানে আগুন ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সংঘর্ষের জেরে পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে নেমেছে সেনাবাহিনী। শহরে গণপরিবহন, সিএনজি, অটোরিকশা ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার সূত্রপাত খাগড়াছড়িতে। জেলার দীঘিনালায় বৃহস্পতিবার রাতে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে অগ্নিসংযোগ, ভাঙচুর সহ 3 জন নিহত ও অন্তত 12 জন আহত হয়। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর এলাকায় শুক্রবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বান্দরবানে। শুক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে পাহাড়ি ছাত্র সমাজের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজার মাঠে জড়ো হয় পাহাড়ি শিক্ষার্থীরা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, খাগড়াছড়িতে নিহত মামুনের হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। পাহাড়ি বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রাম অশান্ত করে নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। প্রয়োজনে ঢাকার উদ্দেশ্যে লং মার্চের হুঁশিয়ারি দেয় সমাবেশের বক্তারা। বিচার প্রহরিতভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের সাথে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইন আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। চট্টগ্রামে চেরাগি মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা। এ সময় তারা দুর্বৃত্তদের হামলায় ক্ষুদ্র নিরীহদের 3 জন মারা যাওয়ার তীব্র প্রতিবাদ জানান। যুবদের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানুষ। আমরা অতীতের মতো এখনো ঘুমন্ত। এর আগে বুধবার খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয় স্থানীয় বাঙালি মামুন হোসেনকে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মামুন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার দীঘিনালায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ থেকে স্থানীয় বাজারে অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে।